নামাজ যার কবরে নাই, গুটগুটে অন্ধকার কবর, কবরের ভিতরে গেলে গুটগুটে অন্ধকার দেখে লোকটা সেদিন এক এক করে মিলাবে, আহারে সন্তানটা চলে গেছে, পায়ের আওয়াজ আমি শুনছি। হাদিস বলতেছে হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ আমি শুনছি, সন্তানরে রাখতে পারি নাই, ভাই চলে গেছে রাখতে পারি নাই, বন্ধুগুলা চলে গেছে রাখতে পারি নাই, সবাই যার যার মতো চলে গেছে, একজনও তো থাকে নাই। ওই মুহূর্তে আরো কবর অন্ধকার হবে। ওয়াকানা মা ফিরআউন, দরজা খুলে যাবে, ফিরআউনের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, হামানের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। ওয়া কারুন উবাই বিন খালাফ, কারুনের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে, উবাই বিন খালাফের সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। বেনামাজিকে কবরে যিনি ছাড়বে না তিনি কে? আর নামাজও আপনার ছাড়তো না, নামাজ কেউ আল্লাহ হেরে ছাড়েন না। আর যারা নামাজ পড়বেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আল্লাহ বলবে নামাজ তুই তাড়াতাড়ি যা। নামাজ যখন আইসা হাজির হবে, লোকটা তাকায় দেখবে, ছেলে রাইখে আসলাম, মেয়ে রাইখে আসলাম, আপন আপন সব আত্মীয় স্বজন রাইখে আসলাম, এত বিরাট জগতে কত কত মানুষের প্রয়োজন ছিল, কেউ তো নাই। সেই সময়ে নামাজ দাঁড়ায় যাবে, চিন্তা করো না আমি তোমার জন্য আছি। লোকটা বলবে কে গো তুমি? আমি তোমার নামাজ, অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম, নামাজের সুপারিশে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা বসছেন নামাজ পড়বেন, আমারে কথা দিতে পারেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা যারা আমরা বসছি, কথাগুলা শুনছি, সবাই আজকে থেকে হিম্মত নিয়ে নামাজি হব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি না পারেন, এত ওয়াজের পরও আল্লাহ নিজে ওয়াদা দিয়া শোনায় দিচ্ছে, যেখান থেকে আমি তেলাওয়াত করছিলাম, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকের দিনে আমি তোরে ভুলে গেলাম, যেইভাবে আমারে ভুলে গিয়েছিলি, সেদিন যদি আল্লাহ ভুলে যান, মনে রাখার মতো একটা লোকও পাবেন না। পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আমার যে ভাইরা কষ্ট করে ঘাম জমানো টাকা দিয়ে মাহফিলটা করছেন, মাহফিলটা যেভাবে গুরুত্ব দেন, নামাজ রে মেহেরবানি করে এইভাবে গুরুত্ব দিবেন। নামাজ নাই যার, চরিত্র বলতে কিচ্ছু নাই তার। তোমার কয় না তো কথা? নামাজ যার নাই, চরিত্র বলতে কিছু নাই। অনেকে দেখবেন আইসা কয়, হুজুর আমি পুরা ভালা মানুষ, খালি নামাজটা পড়ি না। আমি কি, তুই পুরো একটা টাউট মানুষ, তোর ভিতরে চরিত্র বলতে কিচ্ছু নাই। কারণ একটা চরিত্রবান লোক কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ আপনার কাছে কি চাইছি? কিছু চাই না, একটুখানি সময় দে আমার নামাজের জন্য। এই যে পানিটা খান, পানি যে মাঝে মাঝে আগুন হয় জানেন, পেটের মধ্যে আগুন হয়ে যদি না যায় তাহলে কেমনে কিডনিটা নষ্ট হইল কম? এই যে মাঝে মাঝে খান, খাওয়ার পরে দেখেন শেষ, এখন আর কয় যে না, এখন আর পানি বেশি খাইতে না, এই পরিমাপ করে 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 খাইতে। আল্লাহ সব দিছে আপনার জন্য। মনে মনে চিন্তা হইতে পারে, তাহলে এত পরিমাণ সমুদ্র আল্লাহ কি লিগে দিচ্ছে? এই সমুদ্র দিছে আপনার জন্য, তাপরে যাতে সংরক্ষণ করতে পারে, পৃথিবী যেন বেশি উত্তপ্ত না হয়। এই জন্য এই পৃথিবীর আপনি হিসাব করে দেখেন, 4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি দিয়া ভরে দিছে। জোরে করে আল্লাহু আকবার। যে 1 ভাগ বাকি, ওই 1 ভাগকে যদি আবার আপনি 4 ভাগ করেন, 3 ভাগ আল্লাহ তাআলা মরুভূমি বানায় দিছে।
যাতে করে এই পানিগুলা পড়ে এক এক সময় এক এক জায়গায় আবাদ হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব আমার জন্য দিলেন। কার্বন ডাই অক্সাইড আপনি বারবার নির্গত করতেছেন, কলকারখানা থেকে নির্গত হচ্ছে। এই সমাজ ব্যবস্থা যেন ঠিক থাকে, আল্লাহ সমুদ্রকে দিয়ে এগুলা সব সংরক্ষণ করান। গাড়ির ইঞ্জিন ভালো রাখার জন্যে, গাড়ির ইঞ্জিন ভালো রাখার জন্যে ইঞ্জিনের ভিতরে পানি দেওয়া লাগে, ইঞ্জিনের ভিতরে পানি দিয়ে রাখে। আমার আল্লাহ আমার আপনার এই পৃথিবী ভালো রাখার জন্যে অধিক পরিমাণ পানি দিয়ে যিনি ভালো রেখেছেন তিনি কে? ওই আল্লাহর একটু সিন নেন, একটু আল্লাহরে ডাইকেন। সময় পৃথিবীর একেবারে কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। এই যে দিন দিন সময় কমে যাচ্ছে, কষ্ট করে যেভাবে মাহফিলটা দিছেন, নামাজটা দায়িত্ব নিয়ে এইভাবে পড়েন, পারবেন না ইনশাআল্লাহ?